আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে কাছে দূরে যারাই আমাদের দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের প্রতিটি শাখা প্রশাখায় সৌন্দর্যমণ্ডিত, যার প্রতিটি পরতে পরতে আমরা মুগ্ধতায় ভরপুর দেখতে পাই। যে মুগ্ধতার বিষয়ে ফুটে উঠেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজি, তার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলেন যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। অতঃপর অন্য এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম আদর্শের পূর্ণতার জন্য, আমাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাকের জ্যোতি পুরো বিশ্বে, মানব বিশ্বে দেদীপ্যমান হয়ে আছে। জিহাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কঠোর বাতিলের বিপক্ষে যেমন কঠোর, তীক্ষ্ণ আর খুব ন্যায়পরায়ণ ছিলেন, অনুরূপ সাধারণ জীবনযাপনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দয়াশীল, মিষ্টভাষী এবং ন্যায়পরায়ণ আর খুব মায়া মহাব্বতপূর্ণ আচরণ করতেন তার আশপাশ এবং তার তৎকালীন সময়ে যত মানুষ ছিল সকলের সাথে। এই আখলাক শুধু তৎকালীন সময়ের মুসলিমদের জন্য বিশেষ ছিল তা নয়, বরং এই আখলাক তৎকালীন সময়ের কাফের, মুশরিক, ইহুদি, প্রতিটি গোত্র বর্ণ নির্বিশেষে সকলের জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক ছিল খুব সহনশীল এবং খুব অনুভূতিপূর্ণ। সম্মানিত শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখলাকের দৃষ্টান্ত শুধু মানব জাতির জন্য ছিলেন এমন নয়, বরং পশু পাখির ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল খুব মমতা আর ভালোবাসাপূর্ণ। প্রতিটি জীবজন্তুর অস্তিত্বকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় থেকে অনুভব করতেন। যা আমরা আবু দাউদ শরীফের একটি হাদিসে আলোকে একটি ঘটনা বলি। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা পাখির দুটি বাচ্চাকে ধরে ফেলে। তো বাচ্চার মায়ের ছটফটানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দৃষ্টিগোচর হয়, তখন বললেন যে, এই পাখিগুলোর বাচ্চা নিয়ে এই পাখির মাটিকে কষ্ট দিচ্ছে কারা? তোমরা তার বাচ্চাগুলো তাকে ফিরিয়ে দাও। এভাবে মুসলিম শরীফের একটি হাদিসে পাওয়া যায় যে, একটি গরম লোহা দিয়ে গাধার মাথায় দাগানো হচ্ছে। তো তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন যে ওই সাহাব এই বিষয়টাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর লানত তার উপর যে এমন কাজ করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন খুব কঠিন শব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই করেছে। সম্মানিত শ্রোতা, সুবহানাল্লাহ, কেমন দরদি ছিলেন আমাদের এই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দয়ালু, সহনশীল, মায়াবী নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। আমাদের আখলাকেও সেই নবীর আখলাকের আভিজাত্য থাকা চাই। সেই আখলাকের আভিজাত্য আসবে কখন? যখন আমরা প্রিয় নবীজির সিরাতকে অনুধাবন করব, সিরাতকে জানার মতো জানবো, পড়ার মতো পড়বো, সিরাতকে হৃদয় দিয়ে অনুভব করব। সম্মানিত শ্রোতা, এই প্রতিটি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আরো চমৎকার করে তুলতে এই আয়োজনের ধারাবাহিকতায় মুসলিম সমাজে প্রচলিত চমৎকার কিছু পরিভাষা, যা আমরা মুসলিম একে অন্যের হৃদয়ে এক রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে, এমন কিছু পরিভাষা এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আপনাদের ইনশাআল্লাহ জানান দিব। সুতরাং আপনারা আপনাদের এভাবে ইসলামিক বিভিন্ন পরিভাষা সম্পর্কে আমাদের জানাতে পারেন যে এই পরিভাষা নিয়ে আমাদের বলুন, এই পরিভাষা নিয়ে আমরা জানতে চাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানে, এই প্রোগ্রাম, এই আয়োজনের ধাপে ধাপে আপনাদের বিষয়গুলো জানানো। যেমন রয়েছে ইসলামী, আমরা যে একে অন্যের সাথে দেখা হলে যে অভিবাদন, সালাম পেশ করি, তার কোরআন হাদিসের আলোকে, এবং তা কখন, কিভাবে, কে কাকে দেবে, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। এরপরে পাশাপাশি ইসলামিক যেগুলো, যেমন বলি আমরা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, ফি আমানিল্লাহ, এভাবে আরো অনেক অগণিত
অসংখ্য ইসলামিক পরিভাষা রয়েছে ইনশাআল্লাহ। ধাপে ধাপে প্রতিটি পরিভাষার প্রতিটি পরিভাষা নিয়ে আপনাদেরকে জানাবো এবং আপনাদের এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেই সাথে এখন এই মিডিয়ার যুগে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি এগুলোর সাথে খুব পরিচিত। এই সোশ্যাল মিডিয়ার যে আমরা একে অন্যের পোস্টের মধ্যে যে মন্তব্য করি কিংবা কমেন্ট করি, এই কমেন্টগুলো আমাদের কেমন হওয়া চাই বা কোন পোস্টের জন্য কেমন মন্তব্য হওয়া চাই, এবং যে একটা রিয়েক্ট আছে ওই রিয়েক্টটা যেমন নাকি লাইক রিয়েক্ট আছে, তারপরে এই লাভ রিয়েক্ট বলি ওটা আছে। এভাবে রিয়েক্টের সঠিক ব্যবহার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। আর এই চমৎকার আয়োজনটির আমরা নাম দিয়েছি মুমিনের কমেন্ট বক্স রূপে। ইনশাআল্লাহ সামনে এই ধারাবাহিকতা চলতে থাকবে। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।